আসসালামু আলাইকুম। খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি নোনা ইলিশের দারুণ একটি রেসিপি করব, আর এই রেসিপিটা যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন। এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছুটা নোনা ইলিশ ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিব। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা নোনা ইলিশ। এগুলো আমি একটু নাড়াচাড়া করে তেলে ভেজে নেব। যখন এইভাবে ভাজতে ভাজতে সুন্দর একটি ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে এই মাছটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে 4-5টা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে দেশি রসুনটা নিয়েছি, আর এই রেসিপিতে দেশি রসুনটা দিলেই বেশি ভালো লাগে। এখন আমি এগুলো একটু হালকা ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দেব, কারণ আমি এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে করব। তারপর আমি এগুলো একটু ভেজে নিয়ে আমি পানি দিয়ে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও শেষে কমেন্টস করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি ঢেকে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনটা আমি কিভাবে কেটেছি আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন। এখন আমি বেগুনটা এই মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব। এই তো বেগুনটাও আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি। আমি এটা ঝোল রাখবো না, আমি জাস্ট বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু পানি দিব। এই রেসিপিটা একদম মাখা মাখা হবে। এই তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে যদি এই নোনা ইলিশটা রান্না করেন না, আপনার পরিবারের সবাই কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। এরকম মাছের তরকারি আর 1 প্লেট গরম ভাত হলে আর কি লাগে বলেন। আমার মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে তো নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।